চলো আমাদের কালী পুজোর কিছু মোমেন্ট তোমাদের শেয়ার করি। এখানে আমরা সবাই শাড়ি বেঁধে চলে গেছিলাম পুকুর পাড়ে ঘর তুলতে। এদিকে আমার ক্যামেরাম্যান কিন্তু আগের থেকে রেডি ছিল, ক্যামেরা অন করে, যেটা আমি জানতামই না। আমার দিদির কথা বলছি আমি, খুব ভালো ক্যামেরাম্যান। তো এবার দেখো আমিও রেডি হয়ে গেলাম, কারণ ফটো তুলতে হবে, ফটো না তুললে ভগবান পাপ দেবে। তো যাই হোক, তো এবার দেখো একে একে মা বোন নেমে ডুব দিল। এরপরে পালা হচ্ছে আমার। নামতে কিন্তু খুব ভয় করছিল, কারণ না খুব শ্যাওলা হয়ে গেছিলো, কেউ ব্যবহার করে না, তো তাই হয়তো এত শ্যাওলা হয়েছিল। তো যাই হোক দেখো, আমি কিন্তু একবার ডুব দিলাম, তারপরেও কিন্তু হলো না, আমাকে ধর আবার ডুব দেওয়ানো হলো। এবার পালা হচ্ছে ওঠার পালা। তোমরা ভালো করে লক্ষ্য করবে, যখন আমি উঠছিলাম তখন কিন্তু আমি হেল্প চাইছিলাম। ওই দেখো আমি কিন্তু হেল্প চাইছি, কিন্তু ও বার্তাই দিল না, দেখেছো? কী আর করা যাবে, চলো। এবারে কিন্তু আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। ফটোশ্যুট করার পর মামুন মশাই কিছু মন্ত্র পড়ছিলেন। আমাদের এখানে কিন্তু এরকমভাবে পুজোর আগে সবাই পুকুরে যাই, তারপরে ঘর তোলা হয়, ঘরে এসে ঘরটাকে প্রতিষ্ঠা করে তারপরে আমাদের মেন পুজো স্টার্ট করা হয়। দেখো টাউনের দিকে না এত রিচুয়ালস থাকে না, তাই না, এত কিছু করাও হয় না। আমাদের গ্রামে না এখানে অনেক রিচুয়ালস থাকে, আর বিশ্বাস করো খুব এনজয় করা হয়। তোমাদের ওদিকে যদি এছাড়াও যদি অন্য কোনো রিচুয়ালস থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো দেখো এখানে কিন্তু ধুনুচি রেডি হচ্ছে, এটা কিন্তু মাথায় নিয়ে যাওয়া হবে, পরে তোমাদেরকে আস্তে আস্তে বলবো, দেখতে পাবে তোমরা। তো দেখো এখানে কিন্তু এবার আমরা পুকুর ঘাটে যেটা পুজোটা হয় না, ওখানে পুজোতে আমি আর আমার বোন বসেছিলাম, কারণ দুজনে আমরা সংকল্পে বসবো। তো তারপরে দেখো দুনুচি রেডি হয়ে গেছে, আমাদেরও প্রায় সব কাজ কমপ্লিট। এবার মাথায় নেওয়ার পালা, দেখো তোমরা। ওই দেখো আমার মিষ্টি ক্যামেরাম্যান কি সুন্দর আমাদের ফটো তুলে দিয়েছে। এবার আমরা বাড়ির দিকে ফিরছিলাম। দেখো রাস্তাঘাটের কী অবস্থা, মানে ওই দিন সারাদিন বৃষ্টি হচ্ছিল, বাট সত্যি কথা বলতে বিকেল থেকে না একদম বৃষ্টি হয়নি। মানে ভয় পাচ্ছিলাম যে যদি বৃষ্টিটা হয় তাহলে এই যে এটা আনা যাবে না, মানে মায়ের কৃপা না থাকলে না সত্যি এটা হতো না। তো দেখো এবার আমরা ঘরে ঢুকছি, ঘরে ঢোকার পর মা বরণ করে নিচ্ছে, আর সাথে আমরা দুই বোন মাকে ধরে রেখেছিলাম। এবার ওই যে ফিলিংসটা না, মানে কি বলবো, এত শান্তি লাগছিলো জাস্ট বলে বোঝাতে পারবো না। এবারে দেখো এই পুচকেটা এত সুন্দর ঢাক বাজাচ্ছে, তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। দেখেছো কি সুন্দর পুচকেটা ঢাক বাজালো। তো এবার তোমরা মায়ের মুখটা দর্শন করে নাও, দেখেছো মাকে কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমরা কিন্তু বাড়িতে পৌঁছে কিছু ফটো তুলে নিচ্ছিলাম রেডি হওয়ার আগে, সংকল্পে যেতে হবে তার আগে। এবার দেখো আমরা সংকল্পের জন্য রেডি হয়ে নিয়েছি। সংকল্পে যাওয়ার আগে না কিছু রিচুয়ালস ছিল, ওই থালায় চালটা নিয়ে যেতে হবে, ওগুলো করা হয়নি, কি করা যাবে। এবার দেখো আমরা কিন্তু সংকল্পে বসেছি, তখন হোম চলছিল, ওই কটা হবে, ভোর 3:30 হবে, আমাদের পুজো শেষ হতে প্রায় 5টা হয়ে গেছিলো। তো দেখো যখন হোম চলছিল তখন আমাদের দুই বোনের কী অবস্থা দেখো, মানে এত ঘুম পাচ্ছিল, ওখানটায় বসে আমরা ঝিমোচ্ছিলাম। তো যখন মায়ের আরতি হচ্ছিল তখন আমাদের ডেকে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল মায়ের কাছে প্রে করতে। তো সেই মতো আমরা দাঁড়িয়ে গেছিলাম। তো সেই ফাঁকেই কিন্তু আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাও টিপে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিওটা তোমাদের কাছে চলে যায়। সাথে সাথে শেয়ার করতেও ভুলো না। মায়ের কৃপায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।